হ্যালো ভদ্রলোক, বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা। আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখব। মাইক্রোসফট কর্পোরেশন, টিকার MSFT। এই পর্যালোচনাটি 22 এপ্রিল 2024 পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ দ্বারা গড় মার্কেটস সংগঠন মাইক্রোসফট কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত। সফট ডেভেলপমেন্ট 12টি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে, এটি কমবেশি প্রতিনিধি। কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে দেখব। আপনি যদি চান, আপনি এটি বিরতি দিতে পারেন। আমরা আপনাকে কর্পোরেশনের প্রতিটি সূচক ঘনিষ্ঠভাবে দেখার জন্য আমন্ত্রণ জানাই। টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে। কোম্পানির বাজার মূলধন মাইক্রোসফট কর্পোরেশন $2,965.64 বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন $3,129 বিলিয়ন। মাইক্রোসফট কর্পোরেশন 94.783% শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর প্রধান নেতা। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন আনুমানিক $237.82 বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $251 বিলিয়ন। মাইক্রোসফট কর্পোরেশন 94.586% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বিনিময় এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা করে, আমরা নিম্নলিখিত দেখতে ভাগ। মাইক্রোসফট কর্পোরেশন বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে 94.783%। ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন 94.586%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 0% কম। প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ, -1 পয়েন্ট। সামগ্রিক কোম্পানি মূল্যায়ন মাইক্রোসফট কর্পোরেশন ভিডিওর একেবারে শেষে উপস্থাপন করা হবে। সম্পূর্ণ বিশ্লেষণের অগ্রগতি পর্যালোচনা করুন। বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় $111.777 বিলিয়ন। পুঁজির 47% জন্য বই মূলধনের ঋণ। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার জন্য স্কোর ভালো, 1 পয়েন্ট। মুনাফার সাথে কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্য 36.1 এর সাথে মিলে যায়। 37.5 উপশ্রেণীর গড় সহ, এটি উপশ্রেণীর তুলনায় 4% কম। উপশ্রেণীর সাথে তুলনা করে এর মুনাফা অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন ভালো, 1 পয়েন্ট। গত 12 মাসে লাভের পরিমাণ $82,541 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় $96,923 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে, যা বর্তমান সংখ্যার চেয়ে 17.4% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো, 0.5 পয়েন্ট। কোম্পানির আয়ের অনুপাতের মান হল 13। উপশ্রেণীর গড় হল 12.6, এটি উপশ্রেণীর তুলনায় 3% বেশি। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন তার রাজস্বের সাথে সহনীয়, 0 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $2,27,580 মিলিয়ন।
পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব $2,67,240 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় 17% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন। ভালো, 0.5 পয়েন্ট। আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন, এই ক্ষেত্রে অনুগ্রহ করে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন। এটি আপনার জন্য বিনামূল্যে, আপনি এই প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন। আপনার মূল্যবান সদস্যতার জন্য আপনাকে ধন্যবাদ। মার্জিন হল 36.3%, উপশ্রেণীর গড় 33.6%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 2.6%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন, ভালো, 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরির কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 68.973%। এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় 37% কম। এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে মাইক্রোসফট কর্পোরেশন, সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $13,419,000, যেখানে উপশ্রেণীর জন্য $9,765,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 37.4%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান। সহনীয়, 0 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ $373,500। উপশ্রেণীতে গড় $260,300। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 43%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর প্রতি লাভের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের ভাগ $1,30,000। উপশ্রেণী দ্বারা $774,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 33%। উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্ব ভাগের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল 0.8%, উপশ্রেণীর জন্য গড় 4.3%। এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 33%-এর একটি স্তর দেখায় মাইক্রোসফট কর্পোরেশন, যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় 36%। প্রযুক্তিগতভাবে, উপশ্রেণীর স্টকগুলির মূল্য প্রায় স্টকের মতোই মাইক্রোসফট কর্পোরেশন। কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা মাইক্রোসফট কর্পোরেশন এবং উপশ্রেণী কোম্পানি। আমরা গত 12 মাসে কোম্পানির শেয়ার দেখতে মাইক্রোসফট কর্পোরেশন 38.4%-এর গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে 37.8%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। সামগ্রিক ফলাফল 10 পয়েন্টের মধ্যে 3.5। উপশ্রেণীর জন্য গড় ফলাফল হল 1.5 পয়েন্ট। আপনি যদি বিস্তৃতভাবে তাকান, পুরো মার্কিন স্টক মার্কেটের মধ্যে, আমরা লক্ষ্য করতে পারি যে সামগ্রিকভাবে বাজারের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে 3.5 পয়েন্ট মাইক্রোসফট কর্পোরেশন। আসুন অর্ডার টেবিলে যাই, যা আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গরু
মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে মাইক্রোসফট কর্পোরেশন তথ্য পদ্ধতি গরু মার্কেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণে একটি আদেশ খুলবেন না। মাইক্রোসফট কর্পোরেশন উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয়। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সব চমৎকার দর্শক।